আসসালামু আলাইকুম। আমি আমার যে রুটিনটা তৈরি করেছিলাম সেখানে হচ্ছে আমার আগামী ৫ দিনের পড়ার যে সিলেবাসটা এখান থেকে আজকে ফার্স্টের একটা পার্টে আমি ধ্বনি এবং বর্ণ পড়ছিলাম এবং যেহেতু ভিডিওটা বড় হচ্ছিল তাই আমি একটা পার্টে করেছি এবং সেকেন্ড পার্টে আমি যা করছিলাম যে আজকে আমি এখান থেকে সব কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্নগুলো পড়েছি এবং পড়ার পরে যেটা আমার কাছে মনে হয়েছে যে ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, অল্পপ্রাণ এই প্রশ্নগুলো বারবার আসে। সো আমি এখানে একটা ছক করে ফেলছি যে কিভাবে পড়লে আমার জন্য সুবিধা হবে। সো এখানে টোটাল ৩৯টা ব্যঞ্জনবর্ণের মধ্যে অঘোষ বর্ণ রয়েছে ১৪টি। সো অঘোষ বর্ণগুলো হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা আমরা জানি। এই কণ্ঠ আর ওষ্ঠ বর্ণ পর্যন্ত খুব ইজিলি পাওয়া যায়। ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এগুলো তো অঘোষ বর্ণ। তার পাশাপাশি তালবস্ স, মূর্ধন্য ষ, দন্ত্য স এগুলো কিন্তু এবং অনুস্বার এগুলো কিন্তু অঘোষ ধ্বনি। এরপরে আমি এখানে আরেকটু ছক করে মনে রাখার জন্য সহজ করে লিখেছি যে প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে যে অঘোষ আর তৃতীয় আর চতুর্থটা হচ্ছে ঘোষ এবং প্রথম আর এই তৃতীয় এই দুইটা মিলে হচ্ছে অল্পপ্রাণ আর দ্বিতীয় আর চতুর্থ মিলে হচ্ছে মহাপ্রাণ। এখানে আমি এগুলোকে সাজিয়েছি। সো তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিন্তু মহাপ্রাণ। এই দুইটা হচ্ছে যদি হয় অল্পপ্রাণ তাহলে এই দুইটা তাহলে এগুলো হচ্ছে এগুলো যদি অঘোষ ধ্বনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমটা কিন্তু ঘোষ ধ্বনি। এরপরে আমি অল্পপ্রাণ, মহাপ্রাণ, পবর্গীয় পর্যন্ত বা অষ্টবর্ণ পর্যন্ত খুব ইজিলি পেয়েছি। তারপরে যেগুলো আমি আর কাছে মনে হয়েছে পরেরগুলো বের করার প্রয়োজন, সো এগুলো এখানে আমি বের করে রেখেছি অল্পপ্রাণ, মহাপ্রাণ হিসেবে। এরপরে আমি যে প্রশ্নটা খুব কমন পেলাম সেটা হচ্ছে একটা বর্ণ বা একটা শব্দ দিয়ে একটা শব্দ থেকে অক্ষর বের করার নিয়মটা, এটা বেশ লাগছিল। পরে আমি দেখলাম যে না, এটা খুব সহজেই কিন্তু বর্ণ থেকে অক্ষর বের করা যায়। কারণ বিশ্ববিদ্যালয় এটাকে যদি আমি বাংলিশ করে লিখি বিশ্ববিদ্যালয় তাহলে এখানে মোট 5টি বর্ণ রয়েছে। যতগুলো ভাওয়াল থাকবে ততগুলো এ ই আই ও ইউ আমরা জানি ভাওয়াল। তো পাশাপাশি দুইটা ভাওয়াল যদি একসাথে থাকে তাহলে সেখানে একটা ধরতে হবে। যেমন ভাই, VAI আমরা লিখি ভাই। তো পাশাপাশি SSO এখানে একটা আছে। রবীন্দ্রনাথকে যদি আমরা বাংলিশ করে লিখি তাহলে রবীন্দ্রনাথ, এখানে 4টা অক্ষর আছে। সো এইভাবে আমি বের করেছি। যেহেতু ধ্বনি আর বর্ণ শেষ হয়েছিল, সো আমি এখান থেকে ভাষা থেকে বাংলা ভাষার হচ্ছে অগ্রদূত বইটা থেকে এখানে পড়ে দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে ফেলছি। বাংলা ভাষা, বাঙালি জাতির উৎপত্তি এই রিলেটেড আমার হচ্ছে অনেক নোট আছে মানে একদম খাতায়। তো এগুলো আমি পড়ে ফেলছি। এর মধ্যে বুজবুলি ভাষা, তারপরে গৌড় ভাষা, অপভ্রংশ এসব কিছু, অবহট্ট, তারপরে বাংলা ভাষা কীভাবে এসেছে, বাংলা লিপি কীভাবে আসছে, এসব কিছুই অলমোস্ট রিভাইজ করে ফেলেছি। এখান থেকে দেন সাধু চলিত ভাষা আমার পড়া শেষ। আমি সাধু চলিত ভাষাগুলো পড়ে ফেললাম। এটা আমার নোট করা ছিল, সো পড়তে বেশি সময় লাগে নাই। এরপরে হচ্ছে আমি এখান থেকে কিছু শব্দের চলিত ও রূপ এবং সাধু রূপ দেখে নিয়েছি। তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে ফেলছি। এরপরে এখন আমি কমপ্লিট করলাম সাধুচলিতর পরে ব্যাকরণের আলোচ্য বিষয় এই ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব এগুলো। আর হচ্ছে ব্যাকরণের থেকে ব্যাকরণ অর্থ কী এবং মানে পৃথিবীর প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি বা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেছেন এই প্রশ্নগুলো পড়েছি। আর গৌড়ীয় বাংলা ব্যাকরণকে রচনা মানে এখানে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ছি প্লাস হচ্ছে আমার এই টপিকগুলোতে যে নোট ছিল সেখান থেকে আমি পড়েছি।